আমাকে ঘরে বন্ধ করে রেখেছিল, আমি জানলা ভেঙে পালিয়ে এসেছি। বাবা হয়তো লোকজন নিয়ে আসতে পারে। কোনো ভয় নেই, আমাদের লোকজন তৈরি আছে। তুই আমাকে মিথ্যে কথা বলে এখানে এসে এইসব, তোকে এক্ষুনি আমার সঙ্গে কলকাতা ফিরে যেতে হবে। না না না, আমার মুখটা তুমি দেখো না, ভয় পাবে, আটকে উঠবে। যেন আমার সংসারটা এমন এলোমেলো হয়ে গেল। আমি তো কোনোদিন কারো কোনো অমঙ্গল করিনি, তবে কেন হলো? আসুন। বড় মা, একটু আগে প্রতীক বাবুকে এদিকে আসতে দেখেছিলাম। আপনি কি জানেন উনি এখন কোথায় আছেন? কেন, কি দরকার? এই ভদ্রমহিলা সকাল থেকে খুঁজছেন, ইনি প্রতীক বাবুর মা। ঠিক আছে, তুমি যাও। প্রতীক একটু আগেই চলে গেছে। কোথায় গেছে? বোধহয় শিবনারায়ণ বাবুর ওখানে গেছে। শুনুন, আপনার সঙ্গে একটু দরকার ছিল। আচ্ছা, আপনি কি জানেন কেন প্রতীক আমার সোনার সংসারটাকে এভাবে ভেঙে চুরমার করে দিচ্ছে? কেন আমার স্বামীকে সর্বশান্ত করে দিচ্ছে? কেন তাকে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে দিচ্ছে? আপনি তো তার মা, আপনি নিশ্চয়ই জানেন। বলুন না, বলুন কেন প্রতীক এরকম করছে? আমি জানি না বোন, জানি না। আপনি জানেন আমার স্বামী আজ অসুস্থ, আপনার ওই প্রতীকের জন্য। ডাক্তার বলেছে আর সামান্য আঘাত পেলে সে সহ্য করতে পারবে না। আপনি তো স্বামী হারা, বিধবা। স্বামী মেয়েদের কাছে কতখানি তা তো আপনি জানেন। স্বামী ছাড়া মেয়েদের আর কিছু নেই। বলুন 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 না। আমার পা ছাড়ুন, পা ছাড়ুন লক্ষ্মীটি। আমার পা ধরে আমাকে অপরাধী করবে না বোন। বোন বলে যখন ডেকেছ, তখন দিদির পা ধরতে বাধা কিসে? দিদি নিশ্চয়ই চায় বোনের মঙ্গল হোক। বোনের শীতের সিঁদুর মুছে যা, তা নিশ্চয়ই দিদি চায় না। এ কি বলছেন বোন? আমি কি এতই নিষ্ঠুর, এতই পাপিষ্ঠা যে? জানো দিদি, জানো আমার মধ্যে না তোমার প্রতীক তোমায় দেখতে পায়। ওর কাছে শুনেছি তুমিও নাকি কৃষ্ণের ভক্ত। কি অদ্ভুত যোগাযোগ দেখো। একটু আগেই আমি ঠাকুরের কাছে মাথা ফুটে মরছিলাম, প্রতীক যেন আমার এই সংসারটা ছারখার করে না দেয়। আর ঠিক সেই সময় তুমি এলে। ঠাকুরই তোমাকে পাঠিয়েছে। দিদি, দিদি তোমার ঠাকুরের সামনে দাঁড়িয়ে তুমি আজই কথা দাও, তুমি এখনই প্রতীককে এখান থেকে নিয়ে চলে যাবে। বলো, কথা দাও দিদি। আমি তোমার ঠাকুরের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি প্রতীককে নিয়ে এক্ষুনি চলে যাব। ও আর তোমার কোনো ক্ষতি অমঙ্গল কিচ্ছু করবে না। আমি এখনই ওকে নিয়ে চলে যাব, আমি এখনই ওকে নিয়ে চলে যাব। দিদি, দিদি তুমি যে আজ আমাকে কি শান্তি দিলে, তা তোমায় আমি বলে বোঝাতে পারবো না। তোমার মুখটা কি একবার দেখবো না? তোমার মুখটা প্রাণ ভরে দেখাও, যাতে তোমাকে আমি সারা জীবন মনে রাখতে পারি। ফেরাও না দিদি মুখ। না না না, আমার মুখটা তুমি দেখো না, ভয় পাবে, আটকে উঠবে। যখন বয়স কম ছিল তখন মুখটা আগুনে পুড়িয়ে ফেলেছিলাম, তাই আর এই মুখ, এই কদাকার বিভৎস পোড়া মুখটা কাউকে দেখাই না। একটু ভেতরে যাবে না? মিষ্টি মুখ করবে না? আজ থাক, তোমার স্বামী শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন, উনি দীর্ঘায়ু হবেন। আমিও তোমার স্বামীর জন্য ভগবানের কাছে প্রার্থনা করব। আমাদের দুজনের আরাধ্য দেবতা তো এক, শুধু ভাগ্য আলাদা। একটা কথা বিশ্বাস করে জানো, একটা মানুষের জন্য আমাদের দুজনের প্রার্থনা, দুজনের চোখের জল মিথ্যে হতে পারে না।
ঠাকুর নিশ্চয়ই তোমার স্মৃতি সিঁদুর অক্ষয় রাখবেন। তুমি সুখে থাকো, আমি আসি। ভগবান তোমার মঙ্গল করুক দিদি, ভগবান তোমার মঙ্গল করুক। তুমি যদি না আসো আমি এসে গেছি। সাবাস ভাই সাবাস। আমাকে ঘরে বন্ধ করে রেখেছিল, আমি জানলা ভেঙে পালিয়ে এসেছি। বাবা হয়তো লোকজন নিয়ে আসতে পারে। কোনো ভয় নেই, আমাদের লোকজন তৈরি আছে। আরে সুশোভন, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। দাদা, শুভ কাজ শুরু করার আগে লোকে গুরুজনদের প্রণাম করে, তাই আমি ওই বিয়ের পিড়িতে বসার আগে তোমাকে একটা প্রণাম। এই না ভাই না, আমাকে প্রণাম করিস না। আমাকে প্রণাম করলে তোদের অমঙ্গল হবে। আমার মাকেও একদিন ঠিক এই কথা একজন বলেছিল। যেদিন আমার মার অসতী বদনাম ঘুচিয়ে আবার পবিত্র সতী করতে পারবো, সেদিন আমাকে প্রণাম করিস। আমি বুক ভরে প্রাণ ভরে তোকে আশীর্বাদ করবো। প্রতীক, মা তুমি এখানে? তুমি? তুই আমাকে মিথ্যে কথা বলে এখানে এসে এইসব? তোকে এক্ষুনি আমার সঙ্গে কলকাতা ফিরে যেতে হবে। আপনি আপনি প্রতীকদার মা? তার মানে তো আমারও মা। মা, আপনি আমাদের বিয়েতে থাকবেন না? শুনলে না প্রতীক কি বললো? আমরা থাকলে তোমাদের অমঙ্গল হবে। না মা, এ কথা বলবেন না। ছেলের বিয়েতে মা থাকলে কখনো অকল্যাণ হয়? বিয়েটা হয়ে যাক, একটু পরে যাবেন। না, আমি একজনকে ঠাকুরের সামনে কথা দিয়েছি যে আমার ঠাকুর তোমাদের মঙ্গল করুন। তোমার প্রতীকদা আবার তোমাদের কাছে ফিরে আসবেন। মন খারাপ করো না। চল প্রতীক। কিন্তু মা, যদি কোনো অশান্তি হয় কে সামলাবে? একটু দাঁড়িয়ে গেলে হতো না? কোনো কিন্তু নয়। তুই কি চাস ঠাকুরের সামনে যে প্রতিজ্ঞা আমি করেছি সেটা মিথ্যে হয়ে যাক? হ্যাঁ প্রদীপবাবু, যাও। মনে হচ্ছে তোমার মা সারা জীবন অনেক কেঁদেছেন, আর কাঁদেন। যাও, কোনো চিন্তা নেই, আমি আছি। আসি পল্লবী, বিয়েটি মিটে গেলে কলকাতা চলে এসো। নিশ্চয়ই যাবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।